আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি ভালো আছি। ভিডিওতে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি দেখতে ছাদ বিল্ডিং এর মতোই, কিন্তু আসলে এটি হাফ বিল্ডিং। বারিন্দা ছাদ ঢালাই দেওয়ার কারণে বাড়ির সামনে থেকে এটি ছাদ বিল্ডিং বোঝা যায়, কিন্তু না, এটি একটি হাফ বিল্ডিং। সামনের বারিন্দা ছাদ দেওয়া হয়েছে, এই কারণে ছাদ বিল্ডিং এর মতো দেখা যায়। আর এই ঘরটির সকল দরজা জানালা এসএস, আর এটা হইলো সিঁড়ি এবং দরজাগুলা খাটের। মূলত খাটের দরজা অনেক ভালো দেখা যায় ঘরে ব্যবহার করলে। সিঁড়িতে টাইলসের কাজ কিছুটা বাকি আছে। টাইলস মিস্ত্রি একটু অসুস্থ হয়ে যাওয়ার কারণে কাজটা একটু পিছনে পড়ে গেছে। ইনশাল্লাহ আজকের দিনের মধ্যেই সব কমপ্লিট হয়ে যাবে। আর এই ঘরের সামনের যে গেটটা, এই গেটটা হলো এসএস এর গেট দেওয়ার কারণে মূলত খোলাটা এবং লাগানোটা খুবই সহজে করা যায়। এসএস অনেকটাই পাতলা এবং অনেকটাই মজবুত এবং দেখতে অনেকটাই সুন্দর লাগে। ঘরটা আসলে অনেক ভালো লাগে। আর এই দরজার সামনে উপরে একটা ডিজাইন আছে, যে ডিজাইনটা এই মুহূর্তে আমরা করতে পারতেছি না। আর এটা হলো ঘরের এক সাইড, এই সাইড দিয়েও একটা দরজা আছে। আর এটা হলো পিছন সাইড। এই যে এই পিছন সাইডটাতে 3 রুমে 3টা জানালা। প্রত্যেকটা রুম 13 ফিট বাই 13 ফিট, 13 ফিট বাই 13 ফিট। 3টা রুম আছে, 2টা টয়লেট আছে, একটা কিচেন আছে। তো আমি বলবো, আপনারা যারা ঘর করতে চান, অবশ্যই কোনো ইঞ্জিনিয়ার দ্বারা আগে ড্রয়িং করে নেবেন, আর নয়তো কোনো মিস্ত্রির কাছে আগে পরামর্শ নিয়ে তারপরে একটি ঘর করবেন। আর এই ঘরের সম্পূর্ণ কাজ শেষ করে মালিক যখন রুমে উঠবে, তখন আমাদের সকল মিস্ত্রি এবং তার পাশের আশপাশের সকল মানুষদেরকে নিয়ে একটু আপ্যায়নের ব্যবস্থা। দেখতে পাচ্ছেন, আমরা খাওয়া দাওয়া শেষ করে কিছু সময় রেস্ট নিলাম, এবং আরো অনেক মানুষজন থাকার কারণে আমি ভিতরের রুমগুলো আপনাদেরকে দেখাইতে পারছি না। তাই আপনার স্বপ্নের বাড়ি যখন আপনি করবেন, অবশ্যই কোনো ভালো মিস্ত্রির দ্বারা করবেন, অবশ্যই কোনো ইঞ্জিনিয়ার দ্বারা ড্রয়িং করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যার আব্বা আম্মা আছে, সবাই আব্বা আম্মার প্রতি যত্ন নেবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।